আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হাদিসটা শুনুন। দাওয়াতের কাজে অবহেলাকারী বনি ইসরাইলের মতো অভিশপ্ত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম অধঃপতন এইভাবে দেখা দেয় যে, এক ব্যক্তি অন্য ব্যক্তির সাক্ষাতের সময় কোনো অন্যায় কাজ করিতে দেখিলে তাহাকে বলিত, দেখো, আল্লাহকে ভয় করো এবং অন্যায় কাজ হইতে বিরত থাকো। কিন্তু উহা না মানা সত্ত্বেও পূর্ব সম্পর্কের দরুন তাহার সহিত খানা পিনা ও উঠা বসা আগের মতোই করিত। যখন সাধারণভাবে তাহাদের অবস্থা এই স্তরে পৌঁছিল, তখন আল্লাহ পাক একের অন্তরকে অন্যের সহিত মিলাইয়া দিলেন, অর্থাৎ সকলেই গুমরাহ হইয়া গেল। অতঃপর উহার সপক্ষে কুরআন শরীফের আয়াত পাঠ করেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব জোর দিয়া বলেন, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো এবং জালেমকে তাহার জুলুম হইতে ফিরাইতে থাকো এবং তাহাকে সৎ পথে টানিয়া আনিবার চেষ্টা করিতে থাকো। অন্য রেওয়াতে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়া বসিয়াছিলেন, হঠাৎ জুসের সাথে বলিয়া কসম খাইয়া বলিলেন, তোমাদের কোনো নিস্তার নাই যে পর্যন্ত না জালেমকে জুলুম হইতে বিরত রাখিবে। অন্য হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খাইয়া বলিছেন, তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো এবং অত্যাচারীকে হইতে ফিরাইয়া সৎ পথে টানিয়া আনিতে থাকো, নচেত জালেমদের মতো তোমাদের অন্তরকেও বিভ্রান্ত করিয়া দেয়া হইবে এবং বনি ইসরাইলের মতো তোমাদের উপর আল্লাহর অভিশাপ নাজেল হইবে। এবং অভিশাপের অন্যতম কারণ ইহাও যে তাহারা পাপের কাজ হইতে একে অপরকে বিরত রাখিত না। আজকাল জামানার সহিত তাল মিলাইয়া চলাকে চারিত্রিক প্রশস্ততা ও উদারতা বলা হয়, অথচ উহা ভ্রান্ত ধারণা। কারণ যেখানে নসিহত কোনো ক্রমেই কাজে আসিবে না, সেখানে হয়তো চুপ থাকা দূষণীয় নহে, কিন্তু যেখানে নসিহত কার্যকারী হইবে, যথা আপন সন্তান, পরিবার পরিজন ও অধীনস্থ চাকর নৌকর ইত্যাদি, সেসব ক্ষেত্রে অন্যায় দেখিয়াও চুপ থাকাকে কিছুতেই চারিত্রিক উদারতা বলা চলে না, কারণ উহা শরীয়ত ও সমাজ উভয় দিক দিয়াই রীতিমতো অপরাধ। হযরত সুফিয়ান সৌরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি প্রতিবেশী ও বন্ধু মহলে প্রশংসনীয়, সম্ভবত ধর্ম কর্মে তাহার মধ্যে দুর্বলতা আছে। বিভিন্ন হাদিসে বর্ণিত আছে, পাপ কাজ গোপনে করা হইলে একমাত্র পাপ কাজে লিপ্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, আর যদি উহা প্রকাশ্যে করা হয় এবং উহা বন্ধ করিবার শক্তি থাকা সত্ত্বেও লোকে উহা বন্ধ করিবার চেষ্টা না করে, তবে ক্ষতি ব্যাপক হইয়া থাকে। এখন প্রত্যেক ব্যক্তি নিজ নিজ অবস্থায় উপর একটু চিন্তা করুন যে অজ্ঞাতসারে কত শত গুনাহ হইতেছে, অথচ খামখেয়ালি ও অবহেলার দরুন উহার প্রতি ভূক্ষেপ করিতেছে না। তার সে জুলুমের কথা এই যে, কোনো আল্লাহর বান্দা যদি উহাতে বাধা প্রদান করিতে অগ্রসর হয়, তবে তাহার বিরোধিতা করা হয় এবং তাহাকে সংকীর্ণ দৃষ্টি সম্পন্ন বলা হয় এবং তাহাকে সাহায্য করিবার পরিবর্তে তাহারা বিরোধিতা করা হয়, তবে জালেমগণ অতি শীঘ্র তাহাদের গন্তব্যস্থল দেখিতে পাইবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক করুন।